Hello students, good morning. I hope all of you fine now. তোমাদের কাছে আজকে আমি আবার চলে এসেছি ম্যাথমেটিক্সের ক্লাস নিয়ে। আজকে আমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার অনার্স স্টুডেন্টদের জন্য ক্লাসটা। যাদের ক্রেডিট কোর্স হচ্ছে, ক্রেডিট নেম হচ্ছে কোর্স নেম হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন এন্ড ভেক্টর ক্যালকুলাস। আর তোমাদের কোর্স কোড হচ্ছে MTMSC 0R0C40 আর তোমাদের ক্রেডিট পয়েন্ট হচ্ছে 06। ঠিক আছে, তো আজকে আমরা ডিসকাস করব। এর আগে অবধি আমি একটু বলে নিই, রিক্যাপ করে নিই তোমাদেরকে স্টার্ট করে রাখি যে এর আগে অবধি আমরা করেছি কি পিআই মেথডে ডি অপারেটর সলভের প্রসিডিওর, যেটা হচ্ছে আমাদের কাছে করেছি সিঙ্গেল ভেরিয়েবলের জন্য, সিঙ্গেল ফাংশনের জন্য যে রাইট হ্যান্ড সাইড আছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ট্রিগোনোমেট্রিক ফাংশন আর অ্যালজেব্রিক ফাংশন। আর লাস্ট ক্লাসে আমরা করেছি যে এক্সপোনেনশিয়াল ইনটু ট্রিগোনোমেট্রিক প্রোডাক্ট এন্ড এক্সপোনেনশিয়াল ইনটু অ্যালজেব্রিক প্রোডাক্ট। আজকের ক্লাসে আমরা করব অ্যালজেব্রা ইনটু ট্রিগোনোমেট্রিক ফাংশনের প্রোডাক্ট থাকলে তার উপর আমরা কি করে সেটাকে প্রসিড করব, সেটা নিয়ে আজকে আমি আলোচনা করছি তোমাদের কাছে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে কি f of d of y equals to some function, যেটা হচ্ছে আমাদের ট্রিগোনোমেট্রিক ফাংশন ইনটু অ্যালজেব্রিক ফাংশন, মানে ট্রিগোনোমেট্রিক ফাংশন থাকবে এন্ড অ্যালজেব্রিক ফাংশন থাকবে। এইটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। ট্রিগোনোমেট্রিক ফাংশন মানে তোমরা ডি অপারেটর যেহেতু ইউজ হচ্ছে, তার মানে এখানে আমাদের সাইন অথবা কস ফাংশন, আর অ্যালজেব্রিক মানে তোমরা বুঝতে পারছো a0 plus a1x plus a2x square up to an x to the power n, এরকম কোনো একটা পলিনোমিয়াল ফাংশন যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করে তা প্রসিড করবো তার পিআই টাকে। কিন্তু সিএফ কিন্তু আমাদের কিন্তু আগেও বলেছি, কিন্তু সেম প্রসিডিউর কিভাবে হবে আমি ডাইরেক্ট তোমাদের আগে একটা সিঙ্গেল মানে পার্টিকুলার কেসের জন্য একটা আমি ফর্মুলা দিয়ে করে নিচ্ছি, তারপরে আমি জেনারেল ফর্মটাকে রিডিউস করবো। ঠিক আছে, তো পার্টিকুলার কেস হচ্ছে যদি তোমাদের f of d of y equals to x into v of x থাকে, এই v টা হচ্ছে either obviously v is a trigonometric function, v is trigonometric function and also এই v টা trigonometric যখন বলা হয়েছে তার মানে either sin function or cos function হলে আমরা কি করে প্রসিড করব সেটা আমি ফর্মুলায় আসছি। এটার ফর্মুলা হচ্ছে yp equals to 1 by f of d inverse operator of f of d x into v of x। এটার ফর্মুলা হচ্ছে x minus 1 by f of d f dash d 1 by f of d of v of x। এই হচ্ছে আমাদের ফর্মুলা। দেখে নিতে পারছো যে in bracket x minus 1 by f of d মানে f d এর ইনভার্স অপারেটর, f dash d মানে f of d কে ডিফারেন্সিয়েট করা হচ্ছে, ব্র্যাকেট ক্লোজ, ব্র্যাকেটের বাইরে কি 1 by f of d মানে f of d এর আবার ইনভার্স অপারেটর and v of x মানে ফাংশনটা অপারেট। তাহলে ফাংশনে আমাদের স্টেপ ওয়াইজ আসতে হবে। ফাংশনের মধ্যে অপারেট করব, রেজাল্টেন্টকে আবার ভিতরে f dash d কে দিয়ে অপারেট করব এন্ড দেন অলসো আবার এগেন তো 1 by f of d দিয়ে অপারেট করব, মানে দ্যাটস এখানে তিনবার অপারেট হচ্ছে। তো আমরা আগে এটার উপর একটা প্রবলেম দেখিয়ে দিই, তারপর আমি জেনারেলে ক্ষেত্রে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা করতে পারবে এরকম টাইপের ট্রিগোনোমেট্রিক আর অ্যালজেব্রিক ফর্ম থাকবে। তাহলে আমাদের প্রবলেম যদি নিই, ধরো কি শুধু ফাইন্ড আউট বলছে, yp বের করতে আর pi বের করতে বলা হচ্ছে, ফাইন্ড আউট pi আর yp হোয়াট এভার। তোমাদের ফর্মটা হচ্ছে ধরো d2 minus d plus 2 x sin x। সাপোজ উই কনসিডার কি আমাদের এই আছে x sin x, তাহলে আমাদের x sin x যখন এখানে বুঝতে পারছো তার মানে একটা অ্যালজেব্রিক ফাংশন আছে, একটা ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। এই ক্ষেত্রে আমি তার pi টা কিভাবে প্রসিড করব, তাহলে চলে আসি আমার ফর্মুলা। আমাদের ফর্মুলা কি 1 by x minus 1 by f of d কত হবে d2 minus d plus 2 f dash d, এটা ডিফারেন্সিয়েট করবে, এটা ডিফারেন্সিয়েট করলে হবে 2d minus 1 by d2 minus d plus 2 sin x। এই হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা অনুযায়ী যদি আমরা ফেলি তাহলে এটা আমাদের dx, dটা হচ্ছে আমাদের sin x। এবার আমি কি করব, sin x একে আমি অপারেট করাবো, রেজাল্টেন্টকে একে দিয়ে অপারেট করাবো, তারপর রেজাল্টেন্টকে একে দিয়ে অপারেট করাবো। তাহলে x minus 1 by d2 minus d plus 2d minus 1, d2 রিপ্লেস হবে মাইনাস অফ 1 স্কয়ার দিয়ে, তাহলে মাইনাস d plus 2 sin x। ট্রিগোনোমেট্রিকে যেটা সিঙ্গেল রুট সেটাই অ্যাপ্লাই করবো আমি এখানে, যেহেতু আমাদের এখানে শুধু ট্রিগোনোমেট্রিক ফাংশনটাই আছে রাইট হ্যান্ড সাইড। 2d minus 1 এটা হয়ে গেল আমাদের মাইনাস d plus 1 sin x। তাহলে অ্যাকচুয়ালি 1 minus d, এবার এটাকে আমি অপারেট করাচ্ছি। তাহলে 1 minus d যখন আছে আমাকে কি করতে হবে, রেশনালাইজ।
রেশনালাইজ কি করবো, 1 মাইনাস ডি মানে এর অপোজিট সাইড, মানে 1 প্লাস ডি দিয়ে রেশনালাইজ করতে করি। তাহলে এক্স মাইনাস 1 বাই ডি টু মাইনাস ডি প্লাস 2 ডি মাইনাস 1, এটা হয়ে যাচ্ছে আমাদের 1 মাইনাস ডি মানে 1 প্লাস ডি অ্যান্ড 1 মাইনাস ডি টু সাইন এক্স। তাহলে এগেন ডি টু রিপ্লেস হবে মাইনাস অফ 1 স্কোয়ার দিয়ে, তাহলে এক্স মাইনাস 1 বাই ডি টু মাইনাস ডি প্লাস 2 ডি মাইনাস 1 প্লাস ডি ডিভাইডেড বাই ডি টু রিপ্লেস হচ্ছে মাইনাস অফ 1 স্কোয়ার, তাহলে দিস ইজ 2 সাইন এক্স হয়ে গেল। এবার 1 প্লাস ডি কে আমি সাইন এক্স দিয়ে যদি অপারেট করাই তাহলে আমাদের কি আসবে, x minus 1 by d2 minus d plus 2d minus 1, এটা হয়ে যাচ্ছে আমাদের 1 into sin x is sin x and d of sin x cos x, right? বুঝলাম যে ফর্মটা আসছে, 1 দিয়ে sin x কে করলাম, d দিয়ে sin x কে করলাম, ডিফারেন্সিয়েট করলাম sin x আসলে। এবার আমরা এটাকে ভেতরে দিচ্ছি, মানে x sin x plus cos x divided by 2 minus 1 by d2 minus d plus 2d minus 1 of half। আচ্ছা, হাফটা আমাদের কনস্ট্যান্ট, আমি এক কাজ করি, হাফটাকে আমি একদম বাইরে করে দিই, তোমাদেরও সুবিধা হবে ক্যালকুলেশন করতে। sin x plus cos x আসলে, তাহলে হাফ অফ x sin x plus cos x minus 1 by d2 minus d plus 2 d by differentiate করছি, sin x এর ডেরিভেটিভ 2 cos x, cos x এর ডেরিভেটিভ minus 2 sin x minus sin x minus cos x, এটা হয়ে গেল সিম্পলিফিকেশন। তাহলে হাফ অফ x sin x plus cos x minus d2 minus d plus 2 cos x minus 3 sin x, এই হয়ে যাচ্ছে আমাদের রেজাল্ট, cos x minus 3 sin x। তাহলে half of x sin x plus cos x 1 by d2 minus d plus 2 cos x দিয়ে অপারেট করবো, minus 1 से plus 3 1 by d2 minus d sin x দিয়ে d2 minus d ইনভার্স অপারেট করবো। তো তোমরা দেখো আমরা অলরেডি 1 by d2 minus d plus 2 sin x এর অপারেট করেছি, আর এটার অপারেট করে আমাদের রেজাল্টে হয়েছে sin x plus cos x by 2। দেখতে পাচ্ছ এই যে এই পার্টটা এটা রেজাল্টে হচ্ছে কি sin x plus cos x by 2। তাহলে অবভিয়াসলি আমরা এটা কি আসবে sin x plus cos x by 2, আর এইটার অপারেট করতে হবে, তাহলে আমরা এটার অপারেট করছি। তাহলে আমাদের আসছে কি half of x sin x plus cos x minus d2 রিপ্লেস হবে মাইনাস অফ 1 স্কয়ার দিয়ে, তাহলে এটা হয়ে যাবে মাইনাস d প্লাস 1 cos x, আর এইটার পার্টটা হবে তোমার 3/2 sin x plus cos x, sin x plus cos x। তাহলে half of x sin x plus cos x minus 1 plus d 1 minus d2 cos x plus 3/2 sin x plus cos x, sin x plus cos x। তাহলে half of x sin x plus cos x minus d2 রিপ্লেস হবে মাইনাস অফ n স্কয়ার দিয়ে 1 স্কয়ার দিয়ে, দিস ইজ 1/2 হয়ে যাচ্ছে, 1 into cos x is cos x and derivative of cos x is minus sin x। তাহলে কমপ্লিটলি দিকে অপারেট 3/2 না 2/3 হয়ে গেল। তাহলে এখানে সিম্পলিফাই করলে হয়ে যাচ্ছে তোমাদের, এখানে 2টাকে কমন নিয়ে তাহলে এটা হয়ে যাচ্ছে 4, এখানে 2x sin x cos x minus cos x plus sin x plus 3 sin x plus 3 cos x, তাহলে 1/4 2x sin x plus cos x minus plus 2 cos x 4 sin x। তাহলে আমাদের ফাইনাল রেজাল্ট হচ্ছে, দেখি না তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ফাইনাল রেজাল্ট 2x into sin x plus cos x plus 2 cos x plus 4 sin x। এই হয়ে যাচ্ছে আমাদের ওই ফাংশনটার পিআই, মানে রাইট হ্যান্ড সাইড ফাংশনটা যেটা ছিল আমাদের x sin x, তার পিআই এর ভ্যালু হচ্ছে এইটা হয়ে যাচ্ছে আমাদের এই। বুঝতে পেরেছো আশা করি সবাই।
এবার আমি আসছি হচ্ছে একটা জেনারেল ফর্মুলা, যে যদি আমাদের এক্সটা থাকে, এটা তো পার্টিকুলার কেস, এক্স থাকে, যদি এক্স না থাকে আমার এক্স স্কোয়ার সাইন টু এক্স থাকবে বা এক্স স্কোয়ার কস এক্স থাকবে, তাহলে সেক্ষেত্রে বা এক্স কিউব থাকবে, তাহলে আমি সেই ক্ষেত্রে কিভাবে এটাকে সিম্পলিফাই করবো সেইটাতে আমি এবার আসছি। এই রুলে যখন যাচ্ছি আমি ডাইরেক্ট তোমাদেরকে প্রবলেম দিয়ে বলে দিলাম, বলছি ফাইন 1/d2 প্লাস d সাপোজ প্লাস 1 x স্কয়ার cos x। ধরো এইটা হচ্ছে তোমাদের কেস, ফাইন এটা তো বুঝতেই পারছো y বের করতে হবে 1/d2 প্লাস d প্লাস 1 x স্কয়ার। এই প্রবলেমগুলোতে যখনই তোমাদের cos x ফাংশন থাকবে সেক্ষেত্রে লেট কিভাবে স্টার্ট করবে, cos x ফাংশনকে ক্যাপিটাল x ধরবে, পরেরটা আমি বলছি তখন আমি লিখবো, যখন তখন বলছি আমি হলো, and capital Y কে ধরবে sin x d2 plus d plus 1 x square sin x হয়ে গেল। শুধু এই cos এর যেটা থাকবে সেই জায়গাটা শুধু sin দিয়ে চেঞ্জ করবে, আর কিছু না, ফাংশন অ্যালজেব্রিক ফাংশনটাকে সেমই রাখবে। এবার আমি চলে যাচ্ছি, স্টার্ট করছি x plus i y দিয়ে, মানে কমপ্লেক্স নাম্বারের রুলস লাগাবো, সেই জন্য আমরা এইভাবে লিখে দিলাম x square cos x plus i 1/d2 plus d plus 1 x square sin x। তাহলে এখান থেকে অপারেটরটা কমন যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। যদি আমি অপারেটর কমন যাই এবং x স্কয়ার অলসো কমন যায়, তাহলে আমাদের কি থাকবে cos x plus i sin x, তাহলে 1/d2 plus d plus 1 x স্কয়ার, এটা কি হয়ে যাবে e⁻ix কমপ্লেক্সিটি মডেল ছিল, তোমরা জানো cos θ plus i sin θ মানে হয়ে যাচ্ছে cos e⁻i θ, cos θ plus i sin θ, তাহলে cos x plus i sin x কি হবে e⁻ix। এবার তোমরা দেখো এটা তোমাদের কি হয়ে গেল অ্যালজেব্রিক এক্সপোনেনশিয়াল, যেটা আগের দিনের রুলস আমরা পড়িয়েছি। এক্সপোনেনশিয়াল যদি অন্য কোনো ফাংশন থাকে তাহলে d রিপ্লেস হবে d প্লাস a দিয়ে, মানে d প্লাস i দিয়ে, তাহলে i টা চলে যাচ্ছে তোমার লেফটে, সরি e⁻ix চলে যাচ্ছে লেফটে, এন্ড d প্লাস i স্কয়ার d প্লাস i প্লাস 1 থাকলো x স্কয়ার গেল। তাহলে এখানে আমাদের কি হয়ে যাচ্ছে e⁻ix, এটাকে সিম্পলিফাই করলে কি হবে d2 প্লাস 2di i স্কয়ার মাইনাস 1 প্লাস d প্লাস i প্লাস 1, এখানে হলো x স্কয়ার। e⁻ix 1 and 1 cancel, this is d2 plus d কমন গেলে 2y প্লাস 1 প্লাস i x স্কয়ার, দেখো এটা থাকছে, দেখতে পাচ্ছ তোমরা। এরপরে আমি চলে যাচ্ছি হলে অ্যালজেব্রিক হলে কি করতে হবে বাইনোমিয়াল এক্সপ্রেশন, তাহলে বাইনোমিয়ালের রুলে চলে যাচ্ছে। তাহলে বাইনোমিয়ালের রুলে গেলে আমাদের কিন্তু আইটাকে কমন নেব, কি করে থাকবে 1 প্লাস d2 প্লাস d 2y প্লাস 1 ডিভাইডেড বাই i টু দি পাওয়ার মাইনাস 1 x, এটা থাকছে। তাহলে একে আমি এক্সপ্যান্ড করছি, আমি বলেছিলাম কি তিনটে টার্ম, মিনিমাম তিনটে টার্ম অন্তত এক্সপ্যান্ড করবে, 2y প্লাস 1 বাই i প্লাস d2 plus d 2y plus 1 by i whole square, দেখতে পাচ্ছ তোমরা y whole square minus of this one x square। এবার আমি কি করব x square কে 1 দিয়ে মাল্টিপ্লাই করব, x square কে একে অপারেট করাবো আর এইটাকে দিয়ে অপারেট করাবো, তাই তো। তাহলে আমরা চলে আসছি হলো ফার্স্টের ক্ষেত্রে e⁻ix থাকলো বাই i, দেন এটা x square minus 1 by i d2 plus d plus 2y plus 1 of x square plus 1 by i square, 1 by i square means কি আমরা জানি minus 1, so this is minus, এটা হয়ে গেল d2 plus d plus 2y into আবার d2 plus d of 2i plus 1 2y plus 1 of x square plus dot dot dot, এই হয়ে যাচ্ছে আমাদের ফর্মুলা। এবার আমরা একটা একটা করে সিম্পলিফাই করছি, একটা করে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমাদের কি আসবে, আমাদের লেফটে অলরেডি আছে কি x প্লাস i1, এটা আমাদের লেফটে আছে, এদিকে হচ্ছে e⁻ix বাই i, এটা x স্কয়ার মাইনাস 1 বাই i আছে, 1 বাই i মানে কি নিউমারেটর ডিনোমিনেটর যদি আমি i দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে i বাই i স্কয়ার, i স্কয়ার মানে মাইনাস 1 মানে এটা প্লাস 1, তাহলে d2 মানে কি দুবার ডেরিভেটিভ 2x
তারপরে 2, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 2, b মানে 1 টাইমস ডেরিভেটিভ, তাহলে হবে 2x, তাহলে 2x 2y plus 1 হয়ে গেল ডিফারেনশিয়াল, মাইনাস এটা ডিফারেনশিয়েট করলে আমরা হবে কি আবার 2 plus 2x plus 2y plus 1, তাহলে একে যদি আমি দুবার ডিফারেনশিয়েট করি তাহলে আমাদের d2 plus d 2y plus 1 2x 2y plus 1 আসলে তাহলে এখানে আমাদের e to the power ix by I x square plus I 2 plus 2x 2y plus 1 minus d2 কে যদি আমি এটা অপারেট করি দুবার, একবার অপারেট করলে কি হবে 2 into 2y plus 1, আবার ডিফারেনশিয়েট করলে 0, এটাকে যদি আমি 1 টাইম ডেরিভেটিভ করি তাহলে কি হবে এখানে তো 2y plus 1 আছে, এখানে একটা 2 আসবে এন্ড অলসো 2y plus 1, মানে টোটাল একটা কনস্ট্যান্ট আমি সেটা হলো, তারপর আমি যাই ডিফারেনশিয়েট করব সবই আমাদের 0, তাহলে e to the power ix by I x square plus এটাকে সিম্পলিফাই করলে আমাদের কি হবে 2y 2x 2y square মানে -2 plus I minus 2 into 2y whole square হয়ে গেল, তাহলে e to the power ix by I x square plus 2y minus 4x plus 2xi minus 2, এটা স্কয়ার করলে -4 plus 1 plus 4i plus 4i হয়ে গেল। এবার এখান থেকে আমরা কি করব রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টকে আলাদা করব, মানে x square minus 4x এখানে আমাদের -1 আছে প্লাস 8 and also -2 এটা আসবে, তাহলে এখানে -3 and -2 is a plus 6, then I common 2x and 8 -4 to the 8, এই হয়ে যাচ্ছে আমাদের রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টটা সেপারেট করা। এবার তোমরা দেখো আচ্ছা এখানে আমরা লিখতে পারি কি 8 - 6 আছে মানে এটা 2 আছে মানে এটাকে আমরা 6 লিখতে পারি, তাহলে এরপরে আমরা i টাকে দেখো একটু সিম্পলিফাই করছি কি i মানে কি i স্কয়ার মানে কি i মানে √1 কমপ্লেক্স নাম্বার, তাহলে i স্কয়ার -1, তাহলে আমরা যদি উপর নিচে i দিয়ে মাল্টিপ্লাই করি i স্কয়ার তাহলে মাইনাস, এবার টোটালটা পুরো মাইনাস i দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, তাহলে e to the power ix minus I x square minus 4x plus 6 minus I square মানে plus 1, তাহলে 2x minus 6 হয়ে গেল এই ফর্মটা। তার মানে এখানে e to the power ix, এখানে আমি মাইনাসটা ভেতরে নিয়ে অ্যাডজাস্ট করে দিলাম, কি হবে 4x minus x square minus 6 4 into I 2x minus 6। এবার যেটা তোমাদের বাড়িতে কাজ থাকবে, এতদূর আমি করে দিলাম, তোমাদের যেটা কাজ থাকবে আমাদের ক্যাপিটাল X কি ছিল 1 by d অপারেটর যেটা ছিল আমাদের given x square cos x and y ছিল আমাদের 1 by d অপারেটর x square sin x। এবার আমাদের কোশ্চেন কি বলেছে, কোশ্চেন বলেছে x square cos x বের করতে, মানে আমাদের রিয়েল পার্টটা, x হলো আমাদের রিয়েল পার্ট, y হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট, তাহলে আমরা লাস্টে কি করব কি ইকুয়েটিং বোথ সাইড রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্ট করব, মানে দ্যাটস ওয়াই আমাদেরকে আর একটা স্টেপ এক্সট্রা করতে হচ্ছে এখানে, কি এক্সট্রা যে e to the power ix তো সরি e to the power ix মানে কি আমরা জানি cos x plus i sin x, তাহলে cos x plus i sin x আগে লিখে নেবে, দেন তোমরা কি করছো তোমাদের 4x minus x square minus 6 of I plus 2x minus 6 আছে, তার মানে তোমরা একবার cos x দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এটা হয়ে গেল তোমাদের cos x 4x minus x square minus 6 plus I into cos x into 2x minus 6 and I into sin x of 4x minus x square minus 6 into I square মানে হয়ে যাচ্ছে -1, তাহলে I আর এই পাশে I sin x 2x minus 6, তার মানে রিয়েল পার্টটা আমরা কি পেয়ে যাচ্ছি cos x 2x minus 6 minus sin x 4x minus x square minus 6 and I of cos x in bracket 4x minus x square minus 6 plus sin x 2x minus 6, এই হয়ে যাচ্ছে আমাদের রিয়েল পার্ট, এই হয়ে যাচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। এবার তোমরা লাস্টে আমাদের যেহেতু কোশ্চেন বলা হচ্ছে রিয়েল পার্টটা, তো cos x ইকুয়েটিং বোথ সাইড রিয়েল পার্ট, তার মানে আমাদের আনসার হয়ে গেল cos x 2x minus 6 minus sin x 4x minus x square minus 6, আর যদি ইমাজিনারি পার্ট চাই তাহলে আমাদের এই অ্যান্সারটা হবে, ইমাজিনারি পার্টের জন্য এই অ্যান্সারটা। ঠিক আছে, তাহলে তোমরা এরকম বাড়িতে আরো কিছু প্রবলেমস নাও,
যেখানে অ্যালজেব্রিক আর ট্রিগোনোমেট্রিক ফাংশন আছে। ট্রিগোনোমেট্রিকের মধ্যে কিন্তু ম্যান্ডেটরি যে সাইন আর কস অনলি, তারপর তোমরা সেটাকে সিম্পলিফাই করো এই প্রসেসে হোক, বা এর আগে যদি পার্টিকুলার কেস হয় এক্স ইন্টু সামথিং, তাহলে তার আগের প্রসেসটা করতে পারো। আবার তোমরা চাইলে এই প্রসেসটাকেও অ্যাপ্লাই করতে পারো। এই প্রসেসটা হচ্ছে জেনারেল ফর্ম, যে কোনো ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারবে। আশা করি এনজয় করেছো তোমরা আজকের এই ক্লাসটা। আমি আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নিও। ওকে, থ্যাংক ইউ, বাই, ভালো থেকো।